আবু দাউদের মধ্যে আসছে যে ব্যক্তি জুমার দিন সকালবেলা খুব সুন্দর করে গোসল করলো, মানে স্বাভাবিক গোসলের নেয় না, ফরজ গোসল হলে গোসলটাকে যেমন গুরুত্ব দেয়, আমরা ফরজ গোসলকে কি গুরুত্ব দেই না? সাধারণ গোসল একটা, আর গোসল কিন্তু ফরজ হয় আরেকটা। এখন যখন ফরজ গোসল হয়, এই গোসলটাকে যেমন আমরা মূল্যায়ন করি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এই ফরজ গোসলের নেই উত্তমভাবে গোসল করলো, এরপরে যে ব্যক্তি আপনার পায়ে হেঁটে সকাল সকাল আগে আগে মসজিদের দিকে গমন করলো, পায়ে হেঁটে, কোনো বাহন দিয়া না, যদি পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের মিম্বরের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ইমাম কি বলে এই কথাগুলো শ্রবণ করে, আর কাউকে কষ্ট দেয় না অথবা কথাবার্তাও বলে না, আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তির জন্যে প্রতি হাঁটায় হাঁটায় 1 বছরের নফল সিয়াম এবং 1 বছরের তাহাজ্জুদের সালাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে যারা আপনারা এখানে আসছেন, নিঃসন্দেহে তারা এখন আসছেন, আল্লাহ আপনাদেরকে প্রতি হাঁটায় হাঁটায় 1 বছর নফল সিয়াম আর 1 বছর নফল তাহাজ্জুদের সওয়াব দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তো মসজিদ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমেই ভূমিকা স্বরূপ কিছু কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। সবাই বলেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এটা আমরা সবাই জানি, এটা একটা সহজ কথা, কিন্তু এর ভিতরে যে কথা আছে ওই কথার একটা সিগনিফিকেন্স আছে। মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার আনুগত্য করবে, দাসত্ব করবে। আর দুনিয়াতে যত নবী এবং রাসূলকে তিনি পাঠিয়েছেন, আমরা জানি প্রায় অসংখ্য নবী এবং রাসূল, তারা কেন আসছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে, অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি রসুল প্রেরণ করেছি। কেন? তারা তাদের সম্প্রদায়ের কাছে, তারা তাদের নিজ নিজ কওমের কাছে তারা 2টা দাওয়াত দিয়েছেন। একটা হচ্ছে আনিয়াবুদুল্লাহ, যে দেখো তোমরা যে মূর্তির উপাসনা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, এই সবগুলো বাদ দিয়ে আনিয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করো। তাহলে আল্লাহ নিজেই বলেছেন যে মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে কেন? আনুগত্য করার জন্যে, ইবাদত করার জন্যে। আর পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যে তারা তোমরা ইবাদতের দাওয়াত দেবে। এখন এই ইবাদত মানে কি? এই ইবাদত অর্থ কি? এটা কিন্তু আমরা অধিকাংশ মুসলমানেরা আমরা জানি না। ইবাদত এটা হচ্ছে আরবি শব্দ। এই শব্দটা উৎপত্তি হয়েছে আব্দুন থেকে। এই শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, আনুগত্য করা। অর্থাৎ আল্লাহ যা কিছু আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন তা করা, আর আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম কি বলেন তো? মাশাআল্লাহ। আল্লাহ যা আদেশ করেছেন তা কি করা, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম কি? আমরা সালাত, ইবাদত বলতে আমরা মনে করি সালাত, ইবাদত বলতে আমরা মনে করি যাকাত, সিয়াম, হজ, এগুলি আমরা নিশ্চয় সবাই মেনে নেই। কিন্তু আমি যদি বলি সুদ বর্জন করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, জেনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, কেউ যদি সুদ বর্জন করে সে কি ইবাদতের মধ্যে আছে না? অবশ্যই সে ইবাদতের মধ্যে আছে। কেউ যদি সুদ বর্জন করে, ভালো করে বোঝেন, কেউ যদি বলে যে আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলাটা কিন্তু একটা গুনাহ। তার মানে কি? সে আল্লাহর আনুগত্যের মধ্যে নাই। কেউ যদি মিথ্যা কথা পরিত্যাগ করে, সুদ পরিত্যাগ করে, জেনা বর্জন করে, তাহলে সেও কিসের মধ্যে আছে? ইবাদতের মধ্যে আছে। এই যে মসজিদ নির্মাণ করা, মসজিদের সহযোগিতা করা, সামাজিক কাজ করা, এই সবগুলোই কি ইবাদত। এখন এই ইবাদত কবুল হওয়ার জন্য আবার 2টা শর্ত। বলেন তো কয়টা শর্ত? 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস এবং নিয়া, আর 2 নম্বর শর্ত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। বলেন তো কয়টা বলছি? একটা হচ্ছে ইখলাস এবং নিয়া, অর্থাৎ আপনার আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। যেমন আপনারা এখন মসজিদ নির্মাণ করছেন, এটা কিসের জন্য? আল্লাহর জন্যে নাকি মানুষকে দেখানোর জন্য? যদি আল্লাহর জন্য হয় এটাকেই বলে ইখলাস। আর যদি মনে করি আমি যে না
আমি প্রভাবশালী ব্যক্তি হয়েছি, আল্লাহ আমার অনেক টাকা দিছে, আমার যশ খ্যাতি আমার দরকার, মানুষ আমাকে বলবে যে আমি এই কাজ করছি, এটাকে বলে রিয়া, বাংলাতে বলে লৌকিকতা। বলেন তো কি? এটাকে আরেকটা শিরিক বলে। তাহলে এটা ইবাদত হবে না, এটা শিরিক হবে। আর শিরিক এটা মস্ত বড় পাপ, এটা আর বলতে হবে। তাহলে দ্বিতীয় শর্তটা কি? ইত্তেবায়ে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, কিন্তু ইবাদতের নিয়মটা পদ্ধতি কার কাছ থেকে নিতে হবে? এখন এই যে আমরা ইবাদতটা এখন করব, কোনটা হালাল কোনটা হারাম, এই যে ইবাদতের দুইটা পদ্ধতি বললাম, এগুলি এখন কোন জায়গা থেকে শিখছেন? এই মসজিদ থেকে শিখছেন না? এই মসজিদ থেকেই, মসজিদ আমরা মনে করি এটা শুধু নামাজের জায়গা না, মসজিদ হচ্ছে রুকু করার জায়গা, সেজদার জায়গা, আপনার ইত্তেকাফ করার জায়গা। এই যে আজকে জুমার দিন, আজকে জুমার দিন খুতবা না দিলে কি জুমা সম্পূর্ণ হবে? জুমার নামাজ পড়া যেমন ওয়াজিব, আবার জুমার খুতবা দেওয়াও কি ওয়াজিব। এখন জুমার খুতবার মধ্যে আমরা কি বলছি? কোরআন হাদিস বলছি না? তার মানে মসজিদ নির্মাণের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে মানুষ দিন ইসলাম শিখবে, দিন চর্চা করবে, কোরআন হাদিস শিখবে। সকালবেলা এই মসজিদের মধ্যে মক্তব আছে না? এখন যদি এই মসজিদ যদি না করতেন তাহলে এই পোলাপাইন কোথায় কোরআন শিখত? আবু দাউদের 3641 নম্বর একটা বিখ্যাত হাদিস, যে দামেস্কের একটা বিশাল একটা মসজিদ, এই মসজিদের এই পাশে বসা আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তার নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় আপনার এই আল্লাহ রাসূলের মানে দেশ থেকে, মদিনা থেকে একজন ব্যক্তি কাসির ইবনে কায়েস, তিনি বলছেন যে আমার পাশে বসা, কে বসা? আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, হে আবু দারদা, এখানে কি আবু দারদা আছে? আবু দারদা বলছে, যে লাব্বাইক, আমি আছি। আমি সেই সুদূর মদিনা থেকে আসছি, মানে দামেস্কের মধ্যে আসছে পায়ে হেঁটে। দামেস্ক আর মদিনা কতটুকু দূরত্ব? 1303 কিলোমিটার আর 1000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 1000 মাইল অতিক্রম করে আবু দারদা আমি আপনার কাছে আসছি। আবু দারদা বলছে, কেন আসছেন এত দূর থেকে? আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনার নাকি আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, আর আপনার কাছে নাকি আল্লাহ রাসূলের হাদিস আছে, আর আমি জানি যে আপনি এই মসজিদের মধ্যে দায়িত্ব পালন করেন। আমি সেই 1000 মাইল অতিক্রম করে আপনার কাছে আসছি। এইবার আবু দারদা বলছে যে, শোনো, তাইলে আমার কাছ থেকে যেহেতু হাদিস নিতে আসছো, আমিও আল্লাহর নবীর কাছ থেকে হাদিস আমি সংরক্ষণ করেছি। কি? মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আবু দারদা বলছে, এ ভাই, তুমি মদিনা থেকে আসছো, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান চর্চা করার জন্য কোনো রাস্তা তালাশ করে, অর্থাৎ কোনো রাস্তা খুঁজে, আল্লাহর নবী বলছেন জান্নাতের রাস্তার মধ্যে থেকে ওই ব্যক্তির জন্য একটা রাস্তা আল্লাহ দিয়ে দিবেন। এই হাদিসটা কোথায় বলছেন? একটা মসজিদের মধ্যে বসে। কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ কোনটা বলেন? কাবা। কোনটা? কাবা, যেটা সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের কিবলা। আমাদের কিবলা না? যে এই কিবলাকে কেন্দ্র করে আমরা সালাত করি। এই যে এখন আপনারা কোথায় মুখ ঘুরাইছেন? কিবলার দিকে। এই কিবলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটা হচ্ছে বাক্কায়। মক্কার পূর্বের নাম কি? আমরা শুধু মক্কার নাম শুধু কাবা জানি, কিন্তু এটার অনেকগুলি নাম। এটাকে বলা হয়েছে বাইতুল আতিক, এটাকে বলা হয়েছে বাক্কা, এটাকে বলা হয়েছে আল মসজিদুল হারাম। কি বলা হয়েছে বলেন তো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তাহলে মসজিদে হারামের কথা আল্লাহ বলছে কিনা? এই আয়াতের অর্থ হচ্ছে যে কত পবিত্র এবং মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজ করাইছেন, মানে ভ্রমণ করাইছেন, আর আকসা থেকে উপরে করাইছে মেরাজ। তাহলে এই কাবারে আল্লাহ একটা নাম কি দিছে? আল মসজিদে হারাম। অনেকে হেরেম শরীফ বলে, বলেন আমাদের গ্রামগঞ্জে হেরেম বলবেন না, হেরেম বললে শব্দটা বিকৃতি হয়। তাইলে আবার বলে কই হারাম বলতাম।
হারাম মানে কি এটা বোঝে না। হারামের দুইটা অর্থ, বলেন কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে সম্মানিত, হারাম মানে কি, আর আরেকটা অর্থ হচ্ছে নিষিদ্ধ। নিষিদ্ধ কেন? কারণ এই কাবার মানে মসজিদে হারামের একটা এরিয়া আছে, যারা হজ করছেন একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, এই নির্দিষ্ট জায়গার ভিতরে কোনো পশু পাখি কোনো শিকার করা হারাম, এবং অমুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই জন্য এর ভিতরে হত্যা করা, একটা মানুষ অন্যায় কাজ করছে মানে হত্যার যোগ্য। আল্লাহ বলছেন তারপরও যদি এই মসজিদে হারামের ভিতরে প্রবেশ করে তাইলেও তারপর তারে হত্যা করো না। তাহলে হারাম কেন বলেছে বুঝছেন? আর হারাম মানে সম্মানিত। এবার বলেন পৃথিবীতে কাবার চেয়ে সম্মানিত আর কোনো ঘর আছে? প্রতি বছর আমরা মুসলিমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে হজ করতে যাই, কিসের জন্য? তাওয়াফ করার জন্য না? এই কাবা এত সম্মান, আল্লাহ নবী বলছেন যদি কেউ এই কাবার মধ্যে হারাম শরীফের মধ্যে গিয়ে 1 রাকাত সালাত আদায় করে, কয় রাকাত বলেন তো? 1 রাকাত সালাত যদি কেউ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে 1 লক্ষ রাকাতের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এবার চিন্তা করেন কাবা কত সম্মানিত। এবং আল্লাহ রাসূল এই কথাও বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে কোন মসজিদ সর্বপ্রথম, মসজিদ হোক আর কোনো ঘর হোক, সর্বপ্রথম আল্লাহ কোন ঘর নির্মাণ করেছেন? আল্লাহ রাসূল বলছেন আল মসজিদুল হারাম। সাহাবী জিজ্ঞেস করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ মসজিদে হারামের পরে কোন ঘর? তিনি বলছেন বাইতুল আকসা। কোনটা? আল আকসা মসজিদ আছে না ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে 500 রাকাতের সওয়াব। কত? আর যদি কাবায় পড়ে কত? 1 লক্ষ। আল্লাহ রাসূল এই কথা বলছে যে ব্যক্তি আমার মসজিদে, আমার মসজিদ বলতে মসজিদে নববী 1 রাকাত পড়ে তাহলে তার আমলনামায় 1000 খায়রুম মিন আলফি সালাহ, যে 1000 সালাতের চেয়ে বেশি, অর্থাৎ 1000 রাকাত পড়লে যতটুকু নেক হবে এর চেয়ে বেশি সওয়াব হবে, যেহেতু খায়রুম মিন এর চেয়ে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই কথা বলছেন যে পৃথিবীতে কেউ যদি ভ্রমণ করে, সফরে বের হয়, যে না আমি নেকের উদ্দেশ্যে সফরে বের হলাম, তাহলে 3 মসজিদ ব্যতীত পৃথিবীতে অন্য কোথাও অন্য কোনো মসজিদে আপনি যাইতে পারবেন না। যত সুন্দর যত দামি মসজিদই হোক, কিন্তু আমাদের মুসলমানেরা ওই টাঙ্গাইল যায়, ওই খুলনা যায় সফরের উদ্দেশ্যে, আপনি খুলনা যাইতে পারবেন। খুলনা যাওয়ার পরে যদি মনে করেন যে না আসছি খানজাহান আলীর মসজিদটা দেখে যাই, টাঙ্গাইল যেহেতু আসছি এই 300 গম্বুজের মসজিদটা দেখে যাই, এইটা করতে পারবেন। কিন্তু বাড়ি থেকে নিয়ত করে আপনি মসজিদ দেখতে পারবেন না। যদি যাইতে চান তাহলে আকসা, মসজিদে হারাম, মসজিদে নববী, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে আপনারা এই মসজিদ যে নির্মাণ করেন, এটা নিঃসন্দেহে ভাগ্যবানের কাজ। কিসের কাজ বলছি? শুধু ভাগ্যবানের কাজ বললে ভুল হবে, বরং সৌভাগ্যের কাজ। এই যে মসজিদে হারাম, এটা সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নির্মাণ করাইছেন। এরপরে নবী, এরপরে সূরা বাকারার 127 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ বলছেন যে হে নবী আপনি ইব্রাহিম এবং ইসমাইলের কথা স্মরণ করেন। কি? যে তারা যখন কাবার ভিত্তি স্থাপন করলেন, মানে কাবার ভিত্তি কি করলেন? স্থাপন করলেন ইব্রাহিম আর তার অ্যাসিস্ট্যান্ট। এখানে যোগালি আছে না, সহকারী, বা যেটা যোগালির ভাষায় বলে অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট কে ছিল? ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা যখন এই কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরেই তারা বাপ বেটা অহংকার করলেন না যে পৃথিবীর সর্বপ্রথম ঘর, সবচেয়ে সম্মানিত ঘর আমরা নির্মাণ করলাম, একটা অহংকার ঢুকতে পারে কিনা? কিন্তু তারা কি করলেন? অহংকার না করে তারা আল্লাহর দরবারে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা বাপ বেটা এই কাবাঘর নির্মাণ করলাম, তাকাব্বাল মিন্না, আপনি এটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, আমরা যেই দোয়া করি এটা আপনি শুনেন এবং আপনি হচ্ছেন সর্বজ্ঞ, আপনি সব কিছু জানেন। কি বলেন, আল্লাহ সব জানেন না? তাহলে এই দোয়াটা প্রথম করলেন নির্মাণ করার পরে। আমরাও আজকে দোয়া করব দ্বিতীয় খুতবায়, যারা আপনারা নির্মাণ করছেন, কারণ নির্মাণ করার পরেই ক্ষান্ত না, বরং ইসলাম বলে ভালো কাজ করার পরে দোয়া করতে হবে কবুলের জন্যে। যেমন আল্লাহ রাসূল প্রতিদিন সকালবেলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।
হে আল্লাহ, আমি আপনার নিকট চাচ্ছি উপকারী জ্ঞান, হালাল রিজিক, আর এমন আমল যেই আমল করলে আপনি কবুল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা দোয়া করেন যে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, যেই জ্ঞান দ্বারা আমার উপকারে আসে। আর কি চাই? আমি হালাল রিজিক চাই। আর কি? যেই আমলটা আমি করি ডে বাই ডে প্রতিদিন, এই আমলটা যেন আল্লাহ আপনি কবুল করেন। তার মানে আমল করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমাদের এই আমলগুলো কি করেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার তিনি দোয়া করলেন যে রব্বানা ওয়াবা'আথ ফীহিম, যে হে আমাদের প্রভু, হে আমাদের পালনকর্তা, যে আপনি এই মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল আপনি প্রেরণ করবেন। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহি আয়াতিকা, যিনি মসজিদে কাবার মধ্যে বসে থেকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর কিতাব বলতে আল কোরআন, আর হিকমা বলতে আল্লাহ রাসূলের সুন্নাহকে বোঝানো হয়েছে। যে হিকমা এবং মানে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন কোথায় বসে? কাবায় বসে। কোথায় বসে? মানে ইব্রাহিম আর ইসমাইল যখন এটা নির্মাণ করছেন, এই যে মসজিদ আপনারা নির্মাণ এখন করলেন, এখন এই মসজিদ নির্মাণ করার পরে একজন উস্তাদ লাগবে না? লাগবে কি না? 5 ওয়াক্ত সালাত পড়াবে, জুমার দিনে খুতবা দিবে, সকালবেলা মক্তব পড়াবে, এখান থেকে মুরব্বীদেরকে নিয়ে দাস দিবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বুদ্ধিমান, জ্ঞানী মানুষ। তিনি বললেন যে আল্লাহ, কাবা নির্মাণ করলাম বাপ বেটা, কিন্তু ওই মক্কাবাসী থেকে একজন রাসূল আপনি প্রেরণ করেন। আর সেই ইব্রাহিমের দোয়ার বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কায় কি করলেন? পাঠালেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবায় বসেই সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। আজকে যে আমরা বুখারী, মুসলিম, তিরমিজি কিতাবগুলি পাইছি পাণ্ডুলিপি আকারে, এগুলি কি আমরা তো সহজে পেয়ে গেছি, কিন্তু আল্লাহ রাসূল কোথায় দাওয়াত দিতেন? এই কাবায় বসেই, আল মসজিদে হারামের মধ্যে বসেই। তাহলে এই মসজিদ নির্মাণ করার গুরুত্ব বুঝতে পারছেন কিনা? সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করব। হাদিস বুখারী এবং মুসলিমের। তার মানে দুনিয়াতে আল্লাহ চাইলে 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে মসজিদ বানাই দিতে পারতেন না? তিনি কাবা বানাইছেন ফেরেশতার মাধ্যমে, তিনি চাইলে পারতেন না? তার মানে আল্লাহ পরীক্ষা করেন যে তোমার এটা আমি অর্থবিত্ত দিলাম, টাকা পয়সা দিলাম, তুমি কি এগুলি পুঞ্জীবিত করে রাখো নাকি আমার ঘর দুনিয়াতে নির্মাণ করো, এটা আল্লাহ দেখেন। আর যদি তুমি বানায় ফেলো, নির্মাণ করে ফেলো, আমি আল্লাহ বলছি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে তুমি আমার ঘর বানাইছো, আর আমার দায়িত্ব হচ্ছে জান্নাতে আমি তোমার জন্য একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মসজিদ একা হয় না। এবার আপনি বলেন, আমি তো একটা মসজিদ একা বানানোর যোগ্য রাখি না। সত্যিই আপনি যোগ্য রাখেন না, তাইলে কি আপনি মাহরুম, মানে বঞ্চিত? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে শোনেন, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি বলেন? আমরা মারা গেলে নামাজ পড়তে পারি? আমরা এখন মারা গেলাম, এখন কি আমি জিকির আজকার করতে পারবো? আমি সিয়াম পালন করতে পারবো? তার মানে মানুষ মারা গেলে মানুষের আমলও কি হয়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টা আমল ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হচ্ছে যারা দুনিয়াতে সাদাকায়ে জারিয়ামূলক কাজ করে যায়, আল্লাহর নবী বলছেন, তাহলে মৃত্যুর পরেও ওই সাদাকায়ে জারিয়ামূলক কাজ যতদিন দুনিয়াতে থাকবে, মৃত্যুর পরে সে কবরে ওই সওয়াব পেতে থাকবে। তাহলে যারা এখানে 1 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেন, এটা যতদিন থাকবে, এখানে যারা আমরা এখানে রুকু করব, আমরা এখানে সেজদা করব, আমরা এই যে এখানে মিম্বরে গাড়ি এখন বক্তব্য দিচ্ছি, আপনারা দিন শিখতে পারছেন, এখন আমল করতে পারছেন, আবার রমজানে ইতিকাফ করবে, এই সমস্ত সুযোগ যে আপনারা করে দিলেন, এর জন্য এটাকে বলে সাদাকায়ে জারিয়া। বলেন তো এটা কি? আর আল্লাহ রাসূল বলছে, এই ব্যক্তি যে এই কাজটা করে গেল দুনিয়াতে সাদাকায়ে জারিয়ামূলক কাজটা, এখন এই লোকটা মারা গেল, এখন কি হইল? মারা গেল, এখন অটোমেটিক তার কবরে সওয়াব যাবে। তাহলে আপনারা চান না এই কাজে শরীক হতে?
চান কি না? তাহলে ওই যে আমি যে বলছি এটা ভাগ্যবান, শুধু ভাগ্যবান না, এটা সৌভাগ্যবান। এটা কি বলেন তো? কত মানুষের কত টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু মসজিদে টাকা দেয় না। আছে না এমন? দেখবেন ওয়াইফাই, ডিশের লাইন, চাইল্ড স্টলে বসে শত শত টাকা খরচ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 50 টাকা দান করে না। আছে না এমন লোক? বাইরে ভাই, এই যে দুনিয়াতে আপনি 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিলেন, আল্লাহর কসম করে বলছি এটা শুধু আপনার। আর বাড়িতে যে 24 তলা, 6 তলা, 20 তলা বাড়িটা বানায় গেলেন, এটা আপনার সন্তানের। এই বাড়ি থেকে আপনার সন্তান উপকৃত হবে, আল্লাহর কসম আপনি কবর উপকৃত হবেন না। কিন্তু যদি মনে করেন যে না, আমার কবরে আমি মৃত্যুর পরে উপকৃত হতে চাই, তাইলে এই মসজিদের সহযোগিতা করতে হবে। কি করতে হবে? আর এই মসজিদ তৈরি করা কাদের কাজ? আল্লাহ বলছে ইমানদারদের কাজ। কাদের কাজ? কি বলেন? হিন্দুরা কি মসজিদ বানায়? হিন্দুরা মন্দির বানায়, খ্রিস্টানরা গির্জা বানায়, মুসলিমরা কি বানাবে? এটা আমার কথা না। সূরা তওবার 58 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদগুলো তো নির্মাণ করবে, রক্ষণাবেক্ষণ করবে তারাই, কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? পরকালকে বিশ্বাস করি কিনা? 1 নম্বর গুণ হচ্ছে এরা ইমানদার। এরা কি? দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াকামাস সালাহ, এরা নামাজকে প্রতিষ্ঠা করে। কি করে? ওয়াতাজ যাকাত, এরা যাকাত মানে ধনী হলে যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কিন্তু বর্তমানে দুঃখের বিষয়, এই কথাটা বললে অনেকের গায়ে লাগতে পারে, অনেক লোক আছে সুদখোর, ঘুষখোর, মদখোর। মানে কয়েকদিন আগে সিনবান্দি আমি একটা মানে আমার নিচে বিশাল বড় মসজিদ, পরে জানতে পারলাম যে ওই জায়গার মানে দায়িত্বশীল যারা প্রকাশ্যে মদ খায়, মসজিদে এসে মাতলামি করে। অথচ আল্লাহ বলছে ইমানদার যারা, তারা মসজিদ নির্মাণ করবে, তারা রক্ষণাবেক্ষণ করবে। রক্ষণাবেক্ষণ মানে হচ্ছে কমিটি, আধুনিক ভাষায়। আধুনিক ভাষায় কি মানে? কমিটির লোকদের মুখে দাড়ি থাকবে, এরা সলাৎ করবে, এরা আল্লাহকে ভয় পাবে। যদি সলাৎ না পড়ে, দাড়ি না রাখে, আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাবেন। এটা কি শরীর মঙ্গল লাগবো? যে আপনি বলবেন যে ইনশাআল্লাহ আজকে থেকে ভালো হয়ে গেছি, এই কথাটা বললেই সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইল্লা মান তাবা, তুমি তো তওবা করলা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আর অতঃপর যে ব্যক্তি যে ঈমান আনলো, আমলে সলিহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তার অতীতের পূর্বের সমস্ত পাপগুলো, সমস্ত পাপগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে তওবা করতে কি পয়সা লাগে নাকি? বলেন, তওবা করতে পয়সা লাগে? তাহলে যারা মসজিদের দায়িত্বে আছেন, যদি মনে করেন যে দাড়ি নাই, এটা আল্লাহকে ভয় করে দাড়িটা রাইখা দিবেন। আর যদি মনে করেন যে হারামের সাথে সম্পৃক্ত আছেন, হয় আপনি বলেন যে আমি দায়িত্ব পারবো না। আর যদি মনে করেন যে না, দায়িত্ব বহাল রাখবেন, তাহলে আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেন। হারাম গায়ে কি করবেন? কিচ্ছু। আজকে আপনাকে এই গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি আজকে রাত্রে বাঁচবেন। যখন আপনি রাত্রে ঘুমাইবেন, শুইলে পরকাল, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা ভুল বলছি? কি করবেন? এই যে হারাম কোটি কোটি টাকা আপনি দুনিয়াতে রাইখে যাইবেন, এগুলি আপনি খাইতে পারবেন না নিশ্চিত। কিন্তু একটা কথা আমি বলে যাই, এটার শাস্তি খাটতে হবে আপনাকে নিশ্চিত। কোটি কোটি টাকা আপনি কামাইলেন, এটা আপনি খাইতে পারবেন না নিশ্চিত, আপনার পোলা পাইলে খাইব, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে যাই। কিন্তু এটার শাস্তি, এটার পাপের যে ফসলটা কবরে গিয়ে কিন্তু আপনাকে ভোগ করতে হবে, আপনার সন্তানে না। কাজেই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে এরা আল্লাহ ছাড়া আর কাউকে কি করে না, ভয় করে না। এই সমস্ত লোকেরা মসজিদ পরিচালনা করবেন। মসজিদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, এমনকি বিয়েটা পর্যন্ত মসজিদে পড়াইতেন। জানেন বুখারীর হাদিস যে আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, বালকরা, ছোট ছোট বাচ্চারা, এরা মসজিদের ভিতরে খেলাধুলা পর্যন্ত করত। মানে সব কিছু, মুসলিমদের প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ। আর সেই মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কাবা ইব্রাহিমকে দিয়ে নির্মাণ করালেন। আর আল আকসা মসজিদ কারে দিয়ে করাইছেন? সুলাইমান আলাইহিস সালামকে। কাকে দিয়া? মসজিদে নববী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ করাইছেন। তাহলে মসজিদ যেমন পবিত্র, এই মানুষগুলোও পবিত্র। তাহলে যারা এই সমস্ত মসজিদে অর্থ দিয়ে, সময় দিয়ে, জায়গা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আপনারা কি ভাগ্যবান না? কারণ আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। যেমন ইব্রাহিমকে আল্লাহ পছন্দ করছেন, যেমন যোগালী হিসেবে ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মারা যাবেন, জিনের মাধ্যমে এই মণি মুক্তা দিয়ে বাইতুল আকসা নির্মাণ করাইছেন। জিনের বাদশা সুলাইমান, মানুষের বাদশা, জিনের বাদশা, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, পশু পাখিকে নিয়ন্ত্রণ করাইতে পারতেন। গভীর সাগরের ভিতরে কোন জায়গায় স্বর্ণ, মুদ্রা, মণি, মুক্তা, এই সবগুলো জিনেরা একটা একটা করে এনে এই বাইতুল আকসাকে নির্মাণ করছেন। এজন্যই তো সবাই চাহিদা দখলে নিতে, এটার মধ্যে অনেক কিছু আছে। তো যখন তিনি মারা যাইবেন, তখন আল্লাহ বলছেন যে এই রকমের হাতে লাঠি দিয়া এই মেহরাবের মধ্যে উনি দাঁড়ায় আছে, যাতে জিনেরা দেখে ওনার ভয়ে এই কাজ করে। কারণ যেই জিনেরা পালাইতো, সুলাইমান খালি চাইতো, চাওয়ার কারণে জিনের গায়ে আগুন লেগে যেত। কোরআনের কথা। তো আল্লাহ বলছে, সুলাইমান তোমার তো আর বেশি হায়াত নাই, তুমি তো আর বেশি দিন বাঁচবা না। কাজও যেহেতু অসম্পূর্ণ রয়েছে, জিনেরা তো এটা করবে না। তুমি কি করো, এইরকমের একটা লাঠি নিয়ে কিবলার দিকে তুমি মেহরাবে দাঁড়িয়ে থাকো। উনি দাঁড়িয়ে আছেন আর জিনেরা কাজ করতে লাগলেন। মনে করলেন যে সুলাইমান জীবিত, আসলে কিন্তু সুলাইমান মৃত। অনেক বছর পরে যখন এই লাঠিটা ওই পোকা গুনি খেয়ে পড়লো, সুলাইমান ঠাস করে পড়ে গেল। কোরআনের কথা, কোরআনের আয়াত, যে সুলাইমান ঠাস করে পড়ে এইবার জিনেরা বলছে আরে যে এটাও একটা প্রমাণ যে জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে জানে না, গায়েব জানে না। এরপরে কাজও শেষ, সুলাইমানের এত বছর এই উই পোকার লাঠিটাও পড়ে গেছে, সুলাইমান নিজেও পড়ে গেছে। এই ঘটনা দিয়ে বুঝাইলাম যে বাইতুল আকসা নির্মাণ করছেন কে? সুলাইমান আলাইহিস সালাম, একজন নবী, একজন বাদশা। তাইলে যারা আপনারা এই মসজিদে মনে করেন সহযোগিতা করেন, এখানে অবশ্যই সহযোগিতা করবেন, আজকে করে যাবেন। আশা করি আমিও নিজে করে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। তো এই মসজিদ হচ্ছে, এই মসজিদ যদি না থাকে, এই যে জুমার খুতবা, এই জুমার খুতবা কি রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায়? কোথায় দিতে হয়? মসজিদ দিতে হয়। এই জুমার খুতবার মাধ্যমে মুসলমানেরা দিন শিখে, ইমান শিখে, ইসলাম শিখে। যদি মসজিদ মাদ্রাসা না থাকে, তাহলে কি আমরা দিন ইসলাম শিখতে পারবো? এই মানুষ, আমাদের মা বোনেরা, আল্লাহ রাসূল মা বোনদেরকেও মসজিদে আসতে উদ্বুদ্ধ করেছেন। বলেছেন যে সমস্ত আল্লাহর বান্দিরা মসজিদে আসে, তোমরা তাদেরকেও বাধা দিবা না, খবরদার তাদেরকে দিবা। এমনকি ঈদের সলাতে যদি মা বোনদের ঋতুমূর্তি মহিলা হয়, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ঈদগাহে শরীক হবা। কিন্তু বর্তমানে দুঃখের বিষয়, যদি আমাদের মা বোনেরা মসজিদে যায়, আমাদের এক শ্রেণীর দল আছে বা এটা ফিতনা হবে, বলে না এমন কথা? বাইরে ভাই, এই দেশের মহিলারা সবচেয়ে বেশি যায় বাজারে আর যায় মাজারে। কোথায় যায়? বাজারে গিয়ে মহিলা দেখেন না, আর মাজারে গিয়ে দেখেন না। তাহলে সবচেয়ে বেশি মহিলা কোন জায়গায় যায়? বাজারে, মাজারে। এখন বাজারে আর মাজারে গেলে ফিতনা হয় না, ফিতনা কোথায় আসলে হয়? আল্লাহর ঘর মসজিদে আসলে। আচ্ছা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ, সম্মানিত, সবচেয়ে দামি ঘর কোনটা? কাবা। এখন এই কাবা ঘরের মধ্যে আল্লাহ মহিলাদেরকে ডাকছে নাকি পুরুষদেরকে শুধু ডাকছে? এই তো বুদ্ধি করে বলতে পারছেন। হজ কি শুধু পুরুষের জন্য ফরজ নাকি নারীর জন্য ফরজ? তো এই কাবার মধ্যে গিয়ে তাওয়াফ করতে হয় না? এই তাওয়াফ মহিলারা যে আল্লাহর ঘরে গিয়ে যে মানে তাওয়াফ যে করে, তখন কি ফিতনা হয় না? আর যদি ফিতনাই যদি হইতো, তাহলে আল্লাহকে নিষেধ করতেন না? এটা আর কিছু না, আমাদের মা বোনদেরকে দিন থেকে, ইসলাম থেকে তাদেরকে বঞ্চিত করে রাখছে। এটা শয়তানের একটা খপ্পর, একটা শয়তানের কুমন্ত্রণা, প্ররোচনা। এই যে আজকে ঘরে শান্তি নেই, মা বোনেরা দিন ইসলাম না শিক্ষার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সন্তান কিভাবে লালিত পালিত করতে হবে, সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে হবে, ঘর কিভাবে গুছিয়ে রাখতে হবে, শ্বশুর শাশুড়ির কী খেদমত করতে হবে, এগুলি আমাদেরকে মসজিদের ইমাম সাহেব যদি বুঝাই দেন, এক এক জমা এক এক আলোচনা নিয়ে, আমাদের মা বোনেরা কিছু হলেও পরিবর্তন হবে না? পরিবর্তন হবে কি না? তা এখন এই পরিবর্তন যদি হতেই হয়, এই যে খুতবাটা এখন দাঁড়ায় কোথায় দিচ্ছি বলেন তো? কোথায় দিচ্ছি? আল্লাহ রাসূল এই কথা বললেন যে
আল্লাহর বান্দারা যদি মসজিদের ভিতরে সমবেত হয়, এই যে এখন আপনারা সমবেত না, যদি এইভাবে সমবেত হয়, এরপরে যদি আল্লাহর কিতাব থেকে মর্মগুলি উদ্ঘাটন করে, মানে আল্লাহ কি বলছে এটা জানার চেষ্টা করে, আল্লাহ নবী বলছেন তাদের প্রতি আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হয়। তাইলে এটা কোথায় বলছে? মসজিদের মধ্যে বলছে। তাহলে আশা করি আপনারা দান করবেন। একদিক থেকে হবে মসজিদ নির্মাণের গুরুত্ব তখন বুঝাইলাম, আর দ্বিতীয় মসজিদ থেকে আপনারা এই সমাজ সংস্কার, সমাজ পরিবর্তন, সমাজে যত মাদক আছে, যদি যুবকরা মানে একটা সংগঠনের মাধ্যমে, আমাদের যে সম্মানিত খতিব আছে ওনার মাধ্যমে, অথবা বাইরে থেকে আলেম এনে মাসে মাসে যদি মসজিদের মধ্যে একটা তালিম দেন, আমাদের যুবকরা যে সমস্ত মাদকের মধ্যে আজকে তারা সয়লাভ, নেশার মধ্যে তারা এডিক্ট, এটা কি আস্তে আস্তে দূর হবে না? দূর হবে কি না? যারা যে সমস্ত আলেমরা ভালো জানে, ভালো বক্তব্য দিতে পারে, তাদেরকে মাসে মাসে আনলে 12 মাসে 12টা প্রোগ্রাম করলেন, এরপরে আমাদের সম্মানিত খতিবটা আসেনি প্রতি জুমায় যদি এগুলি করেন, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি করেন, তাহলে কি এটা দূর হবে না? এরপরে যদি আপনারা মসজিদের খতিবরে বা কিছু আলেমরা একে যদি মক্তবের পোলাপান করে যদি একটা মানে প্রতিযোগিতা করেন, যে আমরা 6 মাস 3 মাস পর পর একটা প্রতিযোগিতা নিব, যে আমাদের ইমাম সাহেব কী পড়ায়, আমরা দেখি কয়টা সূরা পড়ছে, সূরাগুলি শুদ্ধ হয় কিনা, কতগুলি দোয়া পড়ছে, এগুলি যদি যুবকরা মসজিদ কমিটি যদি মসজিদ থেকে এই উদ্যোগ নেয়, এই পোলাপাইনগুলা এতে কি কোরআন শিখবে না? কিন্তু বর্তমান জেনারেশন কোরআন শিখে না, সব ভালো লাগে। এখন কিন্ডারগার্টেন, ইংরেজি, ফিজিক্স, বিজ্ঞান। আপনি বলেন তো পৃথিবীর কোনো মানুষ সাহিত্য পড়ে, কবিতা পড়ে তার চরিত্র ভালো হয়েছে? বলেন। হুমায়ুন আহমেদ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন সাহিত্যকার, কথার জাদুকর, তার 1 পৃষ্ঠা পড়লে আপনি 10 পৃষ্ঠা পড়তে মন চাইব, এত জাদু তার লেখার মধ্যে। তার চরিত্র কি ভালো হয়েছে? বরঞ্চ আলেমরা তার ব্যাপারে বলছে সে নাস্তিক। তার মানে সাহিত্য পড়ে, গল্প পড়ে, মানে ইতিহাস পড়ে মানুষের চরিত্র ভালো হয় না। সর্বোচ্চ আপনি কিছু শিখতে পারবেন, কিন্তু যদি আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আল্লাহর কসম করে বলছে আপনার চরিত্র ভালো হবে, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন হুদাল লিন্নাস। আল্লাহ কি বলেছেন? হুদাল লিন্নাস। আর মানে কি? এটা হচ্ছে মানুষের গাইডলাইন, হেদায়েত। এটা হচ্ছে মানুষের জন্য কি? হেদায়েত। তাহলে এইটা আপনারা করতে পারবেন না ইনশাল্লাহ? মসজিদ কমিটির লোক আছে, আমাদের হাজী সাহেব আছে, এই সমস্ত কিছু যুবকরা যদি প্রতিযোগিতা নেন, 3 মাস 4 মাস পরে পরে যে মক্তবের পোলাপানটা একটা কিছু জগ দিলেন বা একটা গ্লাস দিলেন, দেখবেন এই পোলাপানটা খুশিতে আরও প্রতিদিন মক্তবে আসবে। মানে এইভাবে সিস্টেমে, এই কায়দায় এদেরকে মক্তবে আনতে হবে। বুঝাইতে পারছি? কারণ বর্তমান পোলাপানটা ইন্টারনেট নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত। এখন যেহেতু শিয়ালের সাথে কিন্তু শিয়াল হতে হবে, কাটা দিয়ে কিন্তু কাটা কাটতে হবে। এখন এই পোলাপান করে কীভাবে মসজিদমুখী করবেন? আমরা দেখেছি আপনার এরদোগান কী করছে, এই পোলাপানগুলোর মসজিদমুখী করার জন্য 40 দিন যারা জামাতের সাথে সলাত আদায় করছে এদেরকে সাইকেল দিছে। এটা আমরা দেখছি। দেখেন একটা সরকার মানে মসজিদমুখী করার জন্য। তাহলে মাসে মাসে আপনারা প্রোগ্রাম করলে যে সমস্ত সমাজের মধ্যে মাদক, চুরি, ডাকাতি, যে সমস্ত পোলাপাইনা দিন থেকে দূরে আছে, এরা ভালো হয়ে যাবে। আর যদি মক্তবের এগুলি যদি প্রতিযোগিতা করতে পারেন 2 মাস 3 মাস পরে, এদেরকে কিছু পুরস্কার দেন, বা ভালো কিছু সম্মানিত ব্যক্তিরা একটু থাকলেন আধা ঘন্টা 1 ঘন্টা, এইভাবে যদি এগুলি করেন, ইনশাল্লাহ সমাজও পরিবর্তন হয়ে যাবে। তার জন্য পার্লামেন্ট বানাতে হবে মসজিদকে। বলেন, পার্লামেন্ট বানাতে হবে কোনটাকে? এই মসজিদ থেকে এই মক্তবের পোলাপাইনগুলো যাতে পুক্তা হয়, একটা খুতবা দিতে পারে, ইমাম সাহেব গেলে যাতে নামাজ পড়াইতে পারে, আজান দিতে পারে, এই রকমের উদ্যোগ নিতে হবে। সমাজের পোলাপাইন যেন নেশা মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, এগুলি মাসে মাসে যদি দূর দূরান্ত থেকে কিছু আলেমাইনা প্রোগ্রাম করেন, এগুলি দূর হয়ে যাবে। আর আমাদের মা বোনদের জন্য তো উপরে করছেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় একটা নেক কাজ, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে, যেটা আমি প্রথম হাদিসের মধ্যে বলছি। যদি কেউ ইলমের রাস্তা খুলে দেয়, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, তাহলে ওই সমস্ত মানুষের 1 নাম্বার ডাইরেক্ট পুরস্কার হচ্ছে জান্নাত। তাহলে এখানে মহিলাদের জন্য যে ব্যবস্থা করে দিচ্ছেন, আজকে আমরা বলি স্ত্রী কথা শোনে না, কথায় কথায় তুই তুকারি করে। আসলে এমন স্ত্রীরা সারাদিন টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে,
আরে ভাই, মানুষকে যদি ভালো করতে চান, আমাদেরকে কে বানাইছে? তাহলে আমরা কিভাবে ভালো হব? কোনটা আমাদের জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ, কোন পথে আমাদের হেদায়েত, কোন পথে আমাদের গুমরাহি, এটা আল্লাহর চেয়ে বেশি কেউ জানে? আল্লাহর চেয়ে বেশি যেহেতু কেউ জানে না, সেজন্য আল্লাহই বলছে এই কোরআন হাদিস যদি কেউ আঁকড়ে ধরো, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলছে না যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়াস সুন্নতি, তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ায় ধরো। কয়টা বলেন তো? একটা হচ্ছে কিতাব, আর একটা কি? সুন্নাহ। তাহলে এই দুইটা জিনিস যদি প্রচার করতে চান, আমাদের মা বোনদেরকে মসজিদমুখী করতে হবে। কোনমুখী করতে হবে? আর মা বোনেরা যেহেতু শুনছেন, আপনারাও মসজিদে এসে চিল্লাচিল্লি করবেন না, কারণ যদি কেউ মসজিদে এসে কথা বলে, চিল্লাচিল্লি করে, অন্যকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে তার জুমার যেই ফজিলত এটা নষ্ট হয়ে যায়। এটা কি হয়ে যায়? এটা নিশ্চিত এটা নষ্ট হয়ে যাবে। আমরা বলি যে স্বামী কথা শোনে না। কাবার মধ্যে আল্লাহ নারীদেরকে ডাকলেন, ওই যুগের মহিলা সাহাবীদের কি পরিমাণ বুদ্ধি ছিলেন দেখেন। বুখারী মুসলিম থেকে একটা হাদিস শোনাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, দুনিয়ায় থাকা অবস্থায় ওনাকে আল্লাহ জান্নাতের কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ায় থাকা অবস্থায় কি দিয়েছেন? কাকে? তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্ত্রী হচ্ছে উম্মে সুলাইম। নামটা বলেন তো কি? উম্মে সুলাইম। আপনারা কি মানে শেষ করে দেবো নাকি? উম্মে সুলাইম, ওনার একটা সন্তান ছিল, মানে তালহা স্বামী, স্ত্রীর নাম কি? উম্মে সুলাইম। তাদের ঘরে একটা সন্তান ছিল, ওই সন্তানটা খুব অসুস্থ। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া ব্যবসা করতেন। উনি ব্যবসার কাজে বের হয়েছে, যখন ব্যবসার কাজে বের হলেন তখন ওই সন্তান মারা গেল। তখন এই উম্মে সুলাইম তার প্রতিবেশীকে বললেন, আমার স্বামী তালহা যখন বাড়িতে আসবে, খবরদার তোমরা কিন্তু বলবে না যে আমাদের ছেলে মারা গেছে, যা কিছু বলার সব আমিই বলবো। দেখেন কত বুদ্ধিমান। যেহেতু এতদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল, এখন হুটহাট করে বাড়িতে আসলে বললে হার্ট অ্যাটাক করতে পারে, ভীষণ কষ্ট পাইতে পারে। বলছে যে তোমরা খবরদার এই কথা কিন্তু বলবা না, যা বলার আমি বলবো। হঠাৎ করে তালহা যখন বাড়িতে আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাদের সন্তানের খবর কি? ওই আগের চেয়ে ভালো আছে। নাবালক ছেলে মারা গেলে কোথায় যায় বলেন? সন্দেহ আছে নাকি? বুখারী মুসলিমের হাদিস, নাবালক ছেলে যদি কারো মারা যায়, সে আলহামদুলিল্লাহ বলেন। কেন বলবেন আলহামদুলিল্লাহ? কারণ এই সন্তান নিশ্চিত জান্নাতি, আর এই সন্তান কিয়ামতের মাঠে তার বাবা মাকে হাত ধরে নিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সহিহ হাদিস, সহিহ হাদিস। এই জন্য বলছে আলহামদুলিল্লাহ বলেন। এখন এই উম্মে সুলাইম, তার কাছে তো দিনের জ্ঞান আছে, যে আল্লাহ নবী বলছেন নাবালক ছেলে মারা গেলে কোথায় যায়। তো এখন দুনিয়ার চেয়ে জান্নাতে ভালো আছে না? তো এখন তালহাকে যখন বলছে আমাদের সন্তানের কি খবর, ওই আগের চেয়ে ভালো আছে। এইবার উম্মে সুলাইম তালহাকে খাবার দিলেন। ভালো করে শোনেন। খাবার টাবার দিয়ে তিনি গোসল করলেন, খুব সাজসজ্জা করলেন, একেবারে সুন্দর কাপড় পরে সাজসজ্জা করে তিনি তালহাকে খাবার দিয়ে, এরপর যখন রাত হলো, উভয়ের মধ্যে মিলন হলো। মিলন হওয়ার পরে এরা গোসল করলেন ফজরের নামাজের জন্য। ফজরের নামাজ পড়ে ডান দিকে ইমাম, বাম দিকে এক কাতার পিছনে স্ত্রী। এইবার উম্মে সুলাইম তালহার কাছে এসে বলছে, আচ্ছা তালহা, যদি কোনো ব্যক্তি বা কোনো কম যদি কারো কাছে কোনো জিনিস ধার দেয়, আর এইটা যদি সে ফেরত চায়, এটা কি তাকে কি ফেরত দেওয়া উচিত কি উচিত না? আপনারা কি বলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে অবশ্যই উচিত। কেন উচিত না? যেহেতু জিনিসটা তার, জিনিসটা তো আর তার না। এইবার উম্মে সুলাইম বলছে, তাহলে আমাদের যে সন্তান, এটা কি আসলে আমাদের না আল্লাহ আমাদেরকে আমানত হিসাবে দিছে? আমাদের সন্তান তো মারা গেছে। এইবার তালহা তো ক্ষিপ্ত হয়ে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই কথা বললেন, আর আল্লাহ রাসূল বড় মানে বারাকাতের দোয়া করলেন যে আজকে কি তোমাদের মধ্যে মিলন হয়েছে? হ্যাঁ মিলন হয়েছে। এই বারাকাতের দোয়া করার পরে উম্মে সুলাইমের ঘরে পরবর্তীতে 9টা সন্তান হয়েছে, আর 9টাই ছিল কোরআনে হাফেজ। এই ছিল উম্মে সুলাইম। দেখেন কত বুদ্ধিমান। একটা বুদ্ধিমান, তিনি জানতেন নাবালক ছেলে মারা গেলে জান্নাতি, এজন্য তিনি সমাজবাসীকে বলেন খবরদার
আমার স্বামী তাল হাসলে তোমরা কিন্তু বলবে না তোমার ছেলে মারা গেছে, সে হার্ট অ্যাটাক করতে পারে। এই জ্ঞানটা থাকার কারণে সেইটা বলছে। আর দ্বিতীয় নম্বর, সে কীভাবে সাজলেন স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, খাবার দিলেন। এরপরে তৃতীয়, সলাতের পরে কত বুদ্ধি করে বললেন যদি কোনো ব্যক্তি দাঁড় দেয় এই জিনিসটা যদি ফেরত চায়, এটা দিলে কি এটা কি দেওয়া উচিত না? এবার তারা বলছে অবশ্যই উচিত। তার মানে আমাদের যে সন্তানটা, এটা তো আমাদের না, মূলত আল্লাহ দিয়েছে। তাইলে উম্মে সুলাইম কি বুদ্ধিমতী ছিল কিনা? এটা কেমনি বুদ্ধিমতী হয়েছে? কারণ আল্লাহ রাসূলের সোহবতে ছিল। কোথায় ছিল? কোরআন হাদিস আল্লাহ নবীর কথা শুনে শুনে এইভাবে করে তারা সোহবতে ছিল। আমাদের যাদের স্ত্রী আছে, মা বোন আছে, এদেরকে দিনই শিক্ষা দিতে হবে না? বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছে যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল। সাবধান সাবধান। ওর রজুলু আলা আহলি বাইতিহি, আর পিতার দায়িত্ব হচ্ছে তার স্ত্রী, তার সন্তান, এদের ভরণ পোষণ, এদের দ্বীনি শিক্ষা, এদের মানে দায়িত্ব কর্তৃত্ব করবে ওই পুরুষ। ওর রজুলুর রাঈন, যে রজুলুন মানে হচ্ছে পুরুষ, পুরুষ এই স্ত্রীর সন্তানের কি দায়িত্বশীল, মানে রাখাল, কর্তৃত্ব করবে, এদেরকে দ্বীন শিক্ষা দিবে, আদব কায়দা শিক্ষা দিবে। এই কথাটা আল্লাহ কোরআনেও বলছে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। বলেন তো কয় নম্বর আয়াত? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা কু আনফুসাকুম নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার আর তোমাদের আহাল মানে পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। মসজিদ ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন? দ্বীনের জ্ঞান বিতরণ ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন? তাহলে এই যে মহিলাদের ব্যবস্থাটা করে দিচ্ছেন, এখানে এসে মা বোনেরা দিন শিখবে না? এখন যারা এই কাজে সহযোগিতা করেন তারা ভাগ্যবান না? ভাগ্যবান কি না? কাজেই আমি এই মিম্বরে দাঁড়িয়ে, সহিহ মুসলিমের হাদিস, ইমাম যখন মিম্বরে উঠে, মিম্বরে দাঁড়ায় যদি দোয়া করে, আল্লাহ রাসূলের দ্বিতীয় খুতবাটাই তো দোয়া। দ্বিতীয় খুতবাটা কি? দ্বিতীয় খুতবাটাই তো দোয়া। তো নবী তো জানতেন যে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্যই তো আল্লাহ রাসূল তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতেন। তা আমরা দ্বিতীয় খুতবায় দোয়া করব। আমি আশা করি আপনারা ভালো ভূমিকা রাখবেন, ভালো টাকা পয়সা এখানে দিবেন। সদাকা এটা এমন একটা আমল, এটা এমন একটা নেক কাজ, মানুষের সামনে যখন মালাকুল মউত আসে, কি বলেন আমাদের সামনে মালাকুল মউত আসবে না? নাকি আসবে না? যেই ব্যক্তি মারা যায় একমাত্র ওই ব্যক্তি দেখে মালাকুল মউতকে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আসছে, যখন কারোর সামনে এই মালাকুল মউত উপস্থিত হয় তখন সে আল্লাহকে বলে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাসাদ্দাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যখন আমার মালাকুল মউত মানে আজরাইল যখন কোনো ব্যক্তির সামনে উপস্থিত হয়, তার এই পাগুলি জমিনে, মাথাগুলি আকাশ পর্যন্ত উঁচা, এত বড় একজন ব্যক্তিকে যখন দেখে তার চোখ উলট পালট করে ফেলে, এমনকি পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বের হয়ে যায়। এমন সময় দুনিয়ার সব বাবা মা ভাই বোন সব কিছু ভুলে গিয়ে সে আল্লাহর দিকে তাকিয়ে বলে, রব্বি, হে আমার পালনকর্তা, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাসাদ্দাক। সে বলে, আল্লাহ আপনি আমার একটু সময় দেন, একটু সময় দেন। কেন? ফাসাদ্দাক, আমি যাতে একটু সদাকা করে আসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউতকে দেখে কি বলে? কি বলে? মানে সদাকার কথা বলে। সদাকা মানে কি বুঝেন না? দান করা। সদাকা মানে কি? তাহলে মৃত্যুর পূর্বে, এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা মুনাফিকুনের কয় নাম্বার? 10 নম্বর আয়াত। এটা কি আমার কথা? আল্লাহর নবীর কথা, একেবারে তাজা টাটকা আল্লাহর বাণী। এখানে সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলছেন যে 5 সপ্তাহ ওই ব্যক্তি বলে মালাকুল মউতকে দেখে যে, আল্লাহ দেখেন সলাতের কথা বলে না, হজ উমরার কথা বলে না, কোরআন তেলাওয়াতের কথা বলে না, হাজার হাজার ইবাদতের মধ্যে কোন ইবাদতের কথাটা বলে? বলেন, দান করা। কোনটা বলে? তাহলে কি দান কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই যে দেখেন এখন কত গরম, গরম আমরা সহ্য করতে পারি না,
কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে আরশে আজিমের নিচে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। সহিহ মুসলিমের হাদিস, মানুষের এই গামের মধ্যে কারো হাঁটু, কারো কোমর, কারো কাঁধ হাবুডুবু করতে থাকবে। ওই কঠিন এই মুহূর্তের মধ্যে যারা দুনিয়াতে যারা সদাকা করতো, তারা আল্লাহর আরশের নিচে আল্লাহ স্থান দিয়ে দিবেন। এরা ভিআইপি মানুষ। এরা কি বলেন তো? ভিআইপি কেমন হয়েছে বলেন তো? মাশাআল্লাহ, আপনি সবুজ জানেন। কি কইরা? দান কইরা। আল্লাহ রাসূল বলছে, মানুষের কবরে যারা পাপিষ্ট মানুষ, কারা পাপিষ্ট মানুষ যারা মারা যায়, এদের কবরে আগুন দিয়ে এদেরকে পোড়ানো হয়। সমস্ত জিন এবং গরু ছাগল সব কিছু দেখতে পায়, শুধু মানুষ দেখতে পায় না। আল্লাহ রাসূল বলছে, ওই কবরের আগুন যদি ওই ব্যক্তির আগুনকে আপনি নিভাতে চান, আল্লাহ নবী বলছে সে যেন বেশি করে দান করে। কি করে? কেউ যখন জেনা করে না, অনেক মানুষে জেনা বুঝেন, দর্শন বা বিয়ে ছাড়া অবৈধ যে কাজটা করে, আল্লাহ রাসূল বলছেন এই সমস্ত নোংরা কাজ বনি ইসরায়েলের জামানায় এক লোক করতো। মানে 20 বছর 30 বছর সে ইবাদত করছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার সহিহ হাদিস, 30 বছর ইবাদত করছে, তার কত আমল। কিন্তু তার এই আশ্রমের মধ্যে একটা মহিলা আসছে। মহিলা আসার পরে সে ওই মহিলার সাথে কয়েকবার জেনা করে ফেলছে। এইবার তার আমল নামা আল্লাহ উঠাইলেন। উঠানোর পরে দেখলেন যে তার নেকের পাল্লা বেশি ভারী, আরে মানে পাপের পাল্লা বেশি ভারী। 30 বছর ইবাদত আর 2-1বার জেনা করার ফলে তার পাপের পাল্লাটা বেশি ভারী, 30 বছরের ইবাদতও হালকা হয়ে গেছে। কিন্তু এক মুহূর্তে তার কাছে একটা রুটি ছিল। মানে সে যে একটা মসজিদে বা আশ্রমের মধ্যে ইবাদত করতো, একটা ঘরের মধ্যে নিবৃত্তে, তাকে রুটি মানে দেওয়া হতো। তো একটা লোক এসে, অভাবী লোক এসে বলছে, আমি আজকে কয়েকদিন যাবত কোনো কিছু খাই নাই, আপনি যদি আমাকে একটু খাবার টাবার দেন। এই লোকটা, তার ওই আবেদ ব্যক্তি, তার এই রুটিটা ওই ব্যক্তিকে দান করে দিলেন, নিজে না খাইয়া। এইবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে জানানো হলো যে এই রুটিটা শুধুমাত্র দান করার কারণে, একটা রুটি মানে নিম্ন, মানে একটা এত ক্ষুদ্র একটা জিনিস দান করার কারণে তার এই 30 বছর ইবাদতের সাথে দানটা যখন যোগ হয়েছে, এবার জেনার গুণা এবার বেশি, নেকের পাল্লা বেশি ভারী হয়ে গেল। তার মানে এখানে আল্লাহ রাসূল কোন জিনিসটা বুঝাইছে? দান। কোনটাকে? দান। আর যদি এই মসজিদ মাদ্রাসায় দান করে যান, মৃত্যুর পরে কবরে সদাকায়ে জারিয়ামূলক কাজ যদি করেন, আল্লাহর কসম করে বলছি, মুসলিম শরীফের হাদিস, যে আপনার আমার কবরেও মৃত্যুর পরে সওয়াব যাবে। তাহলে এটা কি ভাগ্যবানের কাজ না? অবশ্যই ভাগ্যবানের কাজ কি না? তাহলে আমরা, সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার, এই মসজিদ রক্ষণাবেক্ষণ করার, মসজিদ জারু দেওয়া। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকে বলছে যে, ইব্রাহিম, আমার এই কাবাকে তোমরা জারু দিয়ে রাখবা। কেন? এখানে দূর দূরান্ত থেকে এসে এখানে ইতিকাফ করে, তাওয়াফ করে, রুকু করে, সেজদা করে। সূরা বাকারার 126 নম্বর আয়াতে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় একজন ব্যক্তি, আল্লাহ তাকেও হুকুম করলেন আমার এই ঘরকে জারু দিয়ে রাখবা। আর আজকে আমাদের সমাজে মসজিদ জারু দিলে এদেরকে আমরা মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি না? আল্লাহ নবীর জামানায় মুসলিম শরীফের হাদিস রিয়াজুস সলিনে আসছে যে একজন ব্যক্তি সদা সর্বদা মসজিদ জারু দিতেন। বলেন তো কি দিতেন? এই লোকটা মারা গেছে, আল্লাহ রাসূল জানে নাই। তো কিছুদিন পর আল্লাহ রাসূল এসে বললো যে এই লোকটা মসজিদ সদা সর্বদা জারু দিতে, এই লোকটা কই? সে তো মারা গেছে। আল্লাহ নবী রাগে চোখ রক্তবর্ণ হয়ে গেছে। আর সাহাবীদেরকে এমন ধমক, এই লোকটা মারা গেছে, তোমরা আমারে বললা না? আচ্ছা, তার কবর কোথায়? তার কবরের কাছে গিয়ে দোয়া বলেন যে আল্লাহ, এই লোকটা এত বড় নেক কাজ করছে, তুমি তারা জান্নাত দাও। এত বড় নেক কাজ, কি কাজটা বলেন তো? কি জারু দিছে? তাহলে মসজিদ জারু দেওয়া আমরা খালি মনে করি এটা ওস্তাদজির কাজ। আমাদের লজ্জা থাকা দরকার। ওনার পিছনে নামাজ পড়ে আবার আইসা যখন দেখি একটু ময়লা, নর্মাল লোকের আইসা, অজ্ঞ সাধারণ মানুষরা আইসা হুজুরের ঠাস ঠাস কথা বলে, আছে না এমন? এগুলি করবেন না ভাই।